সব এক্সেলে এখন দেখলাম আমরা ডাটা শর্টিং করা। শর্টিং মানে হচ্ছে আসলে কোনো তথ্যকে হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো, যেটা আমরা এমএস ওয়ার্ডও শিখেছিলাম। এক্সেল এটার ব্যবহার খুব বেশি হয়ে থাকে। যেমন আমি যে তথ্যগুলো এখানে লিখেছি, অর্থাৎ যেমন নাম লিখেছি, প্রোডাক্ট লিখেছি, তাই না, টাকা লিখেছি, তো যদি আমি ডাটা শর্টিং করি অর্থাৎ ছোট থেকে বড় সাজাই, তাহলে আমি হয় সংখ্যাকে পারি, আর নামকে যদি এবিসি আকারে সাজাই তাহলে আমি কাস্টমার নেম বা রাইস প্রোডাক্টকে পারি। যদি আমি নামকে চাই যে এর নাম, বিন নাম, তাহলে অটোমেটিক সেই অনুপাতে তার বাকি যে এন্ট্রিগুলো আছে সবাই চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন মনির ভাই রাইস কিনেছে 10 কেজি, যখনই আমি ডাটি শর্টিং করব তাহলে মনির ভাই এমএস সিরিয়ালে চলে যাবে এবং তার এই আইটেমগুলো ওখানেই চলে যাবে, সে এখানে বসে থাকবে না। কিন্তু এটা বোঝানোর জন্য আমি মনির ভাইয়ের রাইসের ঘরটা আপনাদের একটু কালার করে দিলাম, তাহলে বোঝা যাবে না মনির ভাই সরে যায় কিনা। ডাটা শর্টিং যে কোনো একটা কলামের উপরে হয়, দুইটা কলামের উপরে হয় না ডাটাবেসে। হয় আপনি প্রোডাক্টে করেন, নাই কাস্টমার নেমে করেন, নাই কোয়ান্টিটিতে করেন, যে কোনো একটাই হবে। কখনো একটা ডাটাবেস ফাইলে একাধিক কলামে একসাথে ডাটা শর্টিং হয় না, এটা হচ্ছে শর্ত। ডাটা শর্টিং করার জন্য কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট এন্ট্রি করার পরে প্রথমটায় যেটাই করবেন ডাটা শর্টিং সেই ঘরে ক্লিক করেন। তবে হ্যাঁ, শর্ত ফিল্টার থাকলে হবে না, কারণ ফিল্টার থাকলে তো ফিল্টারের উপরে হবে। আপনি যখন আবার ফিল্টার বের করে দেবেন সেটা তো আবার এলোমেলো হয়ে যাবে, এই জন্য ফিল্টার বেরিয়ে আসবেন। এই ফিল্টার থেকে বেরিয়ে আসার পরে এই আবার ডাটা মেনু, জাস্ট কিছুই না, এদিক শর্টিং ফটিংয়ের কোথাও দরকার নেই, আপনি A to Z এ ক্লিক দিয়ে দেন। এই দেখেন এ সিরিয়াল, তারপরে বি সিরিয়াল, সি নেই, ডি নেই, এফ এ সিরিয়াল, জি আছে, এইচ আছে, এইভাবে সিরিয়ালগুলো মেনটেন হয়েছে। পাশাপাশি সবার টাকা চেঞ্জ হয়ে গেছে। আমরা এমএ যাই দেখি, এই দেখেন মনির ভাই ঠিক টাকা সবগুলো আছে, দেখেছেন, যেহেতু আমি কালার করছিলাম বোঝানোর জন্য। প্রবলেম হচ্ছে আমার সিরিয়াল নাম্বারটাও কিন্তু উল্টো পাল্টে গেছে। তো সিরিয়াল নাম্বার খুব দ্রুত আমরা ঠিক করতে পারি। এটা সিরিয়াল নাম্বার জাস্ট 1 আর 2 লিখে দুটো ঘর ব্লক করে আপনি জাস্ট এই কর্নারে যে যখন একটা কালো ব্ল্যাক কালারের যোগ চিহ্ন হবে, ব্ল্যাক কালারের, জাস্ট ডাবল ক্লিক করেন, অটোমেটিক সবাই চেঞ্জ হয়ে গেল। অথবা মাউস ধরে টান দেন। ডাটাবেস অনেক বড় হইলে আমরা ডাবল ক্লিক করে, অল্প হইলে অনেক সময় টান দিই। এই হচ্ছে ডাটা শর্টিং, কখনো একই সাথে দুটো ঘর হবে না। ধন্যবাদ।